মাগো মা কবে হবে ঈদ? 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 ঈদের খুশির তরে মোদের চোখে আসে না নিদ। মাগো মা কবে হবে ঈদ? 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 ওরা সবাই নতুন পোশাক কিনে এনেছে, লাচ্ছা সিমুই কিনতে আবার বাজারে গিয়েছে। ওরা সবাই নতুন পোশাক কিনে এনেছে, লাচ্ছা সিমুই কিনতে আবার বাজারে গিয়েছে। খুশি খুশি ওদের মনে কতই দেখো না, গরিবি বলে মা গো মোরা, গরিবি বলে আমরা কি আর খুশি পাব না। মাগো মা কবে হবে ঈদ? মাগো মা কবে হবে ঈদ? তখন হাসান হোসেন মায়ের কাছে বলল, কি বলল? হাসান হোসেন মায়ের কাছে বলল, আম্মি জান, ঈদের খুশি নতুন পোশাক করব পরিধান। হাসান হোসেন মায়ের কাছে বলল, আম্মি জান, ঈদের খুশি নতুন পোশাক করব পরিধান। আল্লাহর কি কুদরত দেখুন! এই কথা ওদের মুখ থেকে বেরোতে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আমিন সাল্লাল্লাহু সাল্লামকে পাঠিয়ে দিলেন দুটি জান্নাতের পোশাক নিয়ে। তারপরে হাসান হোসেনের আম্মি জান কি বললেন? দর্জি ভাইয়া আসছে নিয়ে তোমাদের পোশাক, জান্নাতি পোশাক দেখে খুশি হতবাক। এ তো আল্লাহরই করুণা, এ তো আল্লাহরই করুণা, থাকলে ঈমানেরই ভিড়, আল্লাহ তাকে পূরণ করেন মনের সকল জিদ। যদি ঈমান যদি খাঁটি হয়, ঈমান যদি পাক্কা থাকে, আল্লাহ তার মনের আশা সম্পূর্ণ পূরণ করেন। তাই বলছে, এ তো আল্লাহরই করুণা, থাকলে ঈমানেরই ভিড়, আল্লাহ তাকে পূরণ করেন মনের সকল জিদ। মাগো মা কবে হবে ঈদ? মাগো মা কবে হবে ঈদ? ঈদের খুশির তরে মোদের চোখে আসে না নিদ। মাগো মা কবে হবে ঈদ? মাগো মা কবে হবে ঈদ? তারপর হযরত হাসান ও হযরত হুসাইন নতুন পোশাক দেখে হাসান হোসেনের মনের পছন্দ হলো না, তাই তারা ছুটে গেলেন তাদের আম্মি জানের কাছে। তারপর তাদের আম্মি জান কি বলল শুনুন। আম্মি জানের কাছে তারা কি বলল শুনুন। হাসান বলেন, আম্মি জান আমার সবুজ পছন্দ। হোসেন বলে, আম্মি জান আমার লাল পছন্দ। তখন হাসান হোসেনের আম্মি জান কি বললেন? ওই দর্জি, ওই দাঁড়িয়ে আছে দর্জি, তোমরা জানাও আবেদন, তোমাদের মনের আশা, তোমাদের মনের আশা পূরণ করবেন সুপূরণ। তোমাদের মনের আশা জিবরিল আমিন করবেন পূরণ।
খুশি খুশি চারিধারে, খুশি খুশি চারিধারে, এ তো খুশিরই ওই ঈদের খুশির তরে মোদের চোখে আসে না নীল। মাগো মা কবে হবে ঈদ, মাগো মা কবে হবে ঈদ। তারপর কি ঘটলেন? জিবরিল আমিন লাল সবুজের জোড়া নিয়ে এলো, খুশি খুশি মনে দুজন সালাম জানালো। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক ঈদ। আল্লাহতে মন সপে যেজন পূরণ যে হয় জিদ। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক ঈদ। মাগো মা কবে হবে ঈদ, মাগো মা কবে হবে ঈদ। তারপর অতি সুন্দর কথায় কবি কি লিখছেন শুনুন। ঈদের নামাজ আদায় করে হোসেন ও হাসান ছুটে ছুটে এসে বলে, ও গো নানা জান। ঈদের নামাজ আদায় করে হোসেন ও হাসান ছুটে ছুটে এসে বলে, ও গো নানা জান। ওরা কেমন সওয়ারি হয়ে, ওরা কেমন সওয়ারি হয়ে ঘুরছে দেখো না। মনের আশা পূরণ করো আশিকে রব্বানা, মোদের মনের আশা পূরণ করো আশিকে রব্বানা। তখন জান্নাতের সরদার দুজন কাঁধে চড়িল, খুশি খুশি মনে দুজন ঘুরে বেড়ালো। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক ঈদ। আল্লাহতে মন সপে যেজন পূরণ যে হয় জিদ। আল্লাহতে মন সপে যেজন পূরণ যে হয় জিদ। শেষ ছন্দে কবি অতি সুন্দর কথা কি বলছেন। আল্লাহ তাআলার যেজন হয় আল্লাহ তারই হয়, মনের সকল আশা পূরণ আল্লাহ তারই দেয়। আল্লাহ তাআলার যেজন হয় আল্লাহ তারই হয়, মনের সকল আশা পূরণ হবে নিশ্চয়। ওলি গৌস কুতুব কত, ওই ওলি গৌস কুতুব কত দিলেন তার প্রমাণ। ইসলামেরই ঝান্ডা লয়ে হাওরে বলিয়ান, ইসলামেরই ঝান্ডা লয়ে হাওরে বলিয়ান। সালাউদ্দিন ভেঙে ফেলো, সালাউদ্দিন ভেঙে ফেলো শয়তানেরই নীদ। বলো ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক ঈদ। বলো ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক ঈদ। মাগো মা কবে হবে ঈদ, মাগো মা কবে হবে ঈদ।